দর্শক, কুমিল্লার এই মর্মান্তিক দুর্ঘটনার পর অনেকটা সময় গেছে। এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদুর রহমান। তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। জাহিদ, আমরা দেখতে পাচ্ছি আপনি ঘটনাস্থলে রয়েছেন। সার্বিক পরিস্থিতি সবশেষ যদি আমাদের জানান। শরীফ, যেই ঘটনা ঘটেছে বাস এবং ট্রেনের, ইতিমধ্যে কিন্তু আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এবং বাসটি ট্রেনের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং যেই দুর্ঘটনা কবলে পড়েছিল ট্রেনটি সেটি কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে উদ্ধারকারী ট্রেন আসার পর। তো এখানে আসার পর আসলে আমরা যেটুকু দেখতে পেরেছি আর কি, মানে এখানে যে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু 12 জন নিহত হয়েছে এবং আমরা ইতিমধ্যে একজনের পরিচয় পেয়েছি, অন্যজনের পরিচয় কিন্তু পাইনি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। অন্য যারা আরও 11 জন ছিল তাদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আমরা কিন্তু ঘটনার পর থেকে এখানে এসেছি এবং তাদের সাথে কথা বলেছি। স্থানীয় যারা সাধারণ নাগরিক আছেন তারাও কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এই যে রেলগেটের এলাকায় অসতর্কতার কারণে যে ঘটনা ঘটেছে এবং 12টি প্রাণ ঝরে গেছে সেটা নিয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছে। এবং বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রেলপথের কুমিল্লা অংশে কিন্তু প্রায়ই এমন দুর্ঘটনার শিকার হয়। দেখা যাচ্ছে যে রেলগেট কোথাও অরক্ষিত রেল ক্রসিং এবং কোথাও রেল ক্রসিং গেটম্যান থাকা সত্ত্বেও কিন্তু আজ এই ঘটনা ঘটেছে। এটা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেন। ইতিমধ্যে এই ঘটনায় আমরা দেখেছি যে আপনার স্থানীয় যে জেলা প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে 3টি পৃথক কমিটি গঠন করেছে। প্রত্যেকটিতে 5 সদস্য রয়েছেন এবং তারা দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এবং বাসটিকে রেল লাইনের যে পাশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, আমরা এইটুকু দেখতে পেরেছি। এবং এর বাইরে যারা গেটম্যানের দায়িত্ব ছিলেন তাদেরকেও কিন্তু বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। আমরা এইটুকু রেল বিভাগের যিনি চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজ রহমান ভাই তিনি এসেছিলেন। এছাড়াও আমরা ঘটনা তদন্তে দেখেছি জেলা প্রশাসন এবং অন্যান্য যারা কর্ম তারাও কিন্তু এখানে এসেছেন এবং যারা নিহত হয়েছেন তাদেরকে আর্থিক 25,000 টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। তো আমরা আসলে এইটুকু তথ্য তাদের কাছ থেকে জানতে পেরেছি। তো আসলে কিছুক্ষণের মধ্যে উদ্ধার কার্যক্রম সম্পন্ন হলে মূলত ঢাকা চট্টগ্রামের যে রেলপথ সেটা আসলে স্বাভাবিক হবে বলে এখানকার যারা রেল কর্মকর্তা তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। শরীফ, জাহিদ, ধন্যবাদ আপনাকে।